মর্নিং বন্ধুরা, আজকে সকালবেলা থেকে ব্লগ স্টার্ট করলাম আর ঘড়িতে বাজে এখন 8:30। অনেক সকালে উঠেছি, মানে 7:30টার সময় উঠেছি, কারণ আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল। আর আজকে হলো আমার ছেলের জন্মদিন, 22শে ফেব্রুয়ারি। তো ছেলে তো এখনো ঘুমোচ্ছে, ওঠেনি। আমি সকালবেলা উঠেছি এবং বাড়িতে ঘরেও এখন কেউ ওঠেনি। আমার বাসি কাজ পুরো কমপ্লিট করে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকে ফ্রাইড রাইস হবে, ভাত বসিয়ে নিয়েছি। আর এখানে দেখো ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো ঘরে আছে সেগুলোই কেটে নিচ্ছি। এই যে দেখো গাজর, ক্যাপসিকাম, তারপরে ভাজা ঠাজা যেগুলো হবে সেগুলো মোটামুটি আমি কেটে কুটে একদম গুছিয়ে নিচ্ছি। তো চলো, আজকের দিনটা অনেক স্পেশাল হতে চলছে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং সাথে থেকো, পাশে থেকো, ঠিক আছে? তো চলো, আমি কেটে কুটে আগে আপাতত সব গুছিয়ে নিই। আর আরেকটা কথা হলো, আমার ছেলেকে তোমরা অবশ্যই অনেক অনেক করে আশীর্বাদ করো, যেন বড় থাকে, বড় হয়, সুস্থ থাকে, ভালো থাকে, জীবনে বেঁচে থাকার মতন যেন ও থাকতে পারে আর কি, বড় হতে পারে। এইটুকুনি আশীর্বাদ তোমরা সবাই আমার ছেলেকে আজকে করো। তো এই বলে আজকের দিনটা আমি স্টার্ট করছি। এবার চলো, সারাটা দিন কাজকর্ম, রান্না বান্না প্রচুর কিছু হতে চলেছে। আজকে ভিডিওটা অবশ্যই খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং আজকের ভিডিওটা অনেক কিছু তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আজকে দেখো, ছেলের জন্মদিন উপলক্ষে তোমাদের দাদাভাই কি সুন্দর মাছ এনেছে। চিংড়ি মাছগুলো দেখো, কি বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে। আর এটা এনেছে ফ্রাইড রাইসের জন্য, এটা দেবো ফ্রাইড রাইসে। একটু ছোট আনতে বলেছি ফ্রাইড রাইসের চিংড়িটা। আর এখানে এনেছে দেখো কাতলা মাছ। এই দেখো কত বড় বড় কাতলা মাছ এনেছে। এই দেখো অনেক বড় বড় আজকে কাতলা মাছ এনেছে। আর একটু মাছের তেল পেয়েছে, সেটাও নিয়ে এসছে। আর এখানে দেখো ভাজা করছি, বেগুন ভাজা, আলু ভাজা আর মাছ ভাজা, 3 রকম ভাজা দেবো, ঠিক আছে? তো মাছগুলো তোমাদের একবার একটু দেখিয়ে দিলাম। ফাঁকে দেখো সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে এখন বসেছি চা খেতে। আর আজকে কিন্তু চা খেতে আমার প্রচুর দেরি হয়ে গেল, কারণ সকালবেলা উঠে কিন্তু চাটা করিনি, রান্নার কাছে হাত দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্যে কিন্তু আমার আজকে চা খেতে একটু দেরি হলো। তো এখন চা খাচ্ছি। আর এদিকে তো অনেক হয়ে গেছে, ভাত, ডাল, স্যালাড কাটা, টমেটো চাটনি, এগুলো তো হয়েই গেছে। যাক, এই সমস্ত রান্না একবারে কমপ্লিট করে তোমাদের দেখাবার। চলো, এই দেখো কালকে রাত্রিবেলা আমি মেহেন্দি পড়েছি। অনেক দিন মেহেন্দি পড়ি না, মানে খুব মনে ইচ্ছা জেগেছিল একটু মেহেন্দি পরার। তো সেই জন্য মেহেন্দি নিজে নিজেই করেছি আবর ভাবে। তো যাই হোক, মেহেন্দি পরেছি, তোমাদের দেখানো হয়নি, এখন সকালবেলা দেখালাম। তো চলো চা খেয়ে নিই। আর এখানেও দেখো ফ্রাইড রাইসের জন্য এখানে গাজর, ক্যাপসিকাম সব কেটে নিয়েছি। আর এখানে পেস্ট বানাবো, আদা, রসুন আর পেঁয়াজ মিক্সিতে একটু বেটে নেবো, নিয়ে একবারে রান্না করবো, ঠিক আছে? চলো, আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই। তো কাতলা মাছের ভাপা করব। আর তার জন্য দেখো ওখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভালো করে একটা পেস্ট বানালাম। তো অনেক দিন হয়ে গেছে যে কাতলা মাছের ভাপা করি না। তো এর আগে একদিন করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। তো সেই জন্য ভাবলাম চলো ছেলের জন্মদিনে আজকে এইটা করি, একটা নতুন ধরনের আইটেম, ভালো লাগবে। তো আগে থেকেই মাছটা ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কারণ মাছের মধ্যে যাতে নুন হলুদটা ভালো মতো ঢুকে যায়। তো তারপর তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে পেস্টটা করে আর এগুলো মানে ভালো করে একদম মাখিয়ে রাখছি। তবে এটা আমি 10 মিনিটের মতো কিন্তু ম্যারিনেট করে মাখিয়ে রাখবো, নয় কিন্তু মানে ভালো লাগবে না। তো তারপরে এরকম বড় কড়াইয়ের মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে বসিয়ে দিচ্ছি। তবে তেলটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ এটা কিন্তু একটু তেল তেল মতনই হবে খেতে, নয় ভালো লাগবে না। তো আমার কাছে মানে গোটা টমেটো ছিল না, গোটা টমেটোই সবাই বেশিরভাগ দেয়। আরেকটা জিনিস দেয়, ধনে পাতা, কিন্তু আমাদের বাড়িতে আবার ধনে পাতাটা কেউ খাবে না। তো সেই জন্য আমি ধনে পাতাটা স্কিপ করে গেছি। আর এখানে সেই জন্য টমেটোর সস দিলাম। তো টমেটো সস দিলেও খারাপ না, তবে টমেটোটা না মানে কুচি কুচি করে দিলে একটু দেখতে ভালো লাগতো, পাতে পড়তো ভালো লাগতো। দেখো বাবুর এটা জন্মদিনের নতুন ড্রেস, লাল রঙের হাফ প্যান্ট আর এই গেঞ্জি। আর এটা কিন্তু বাবুকে বাবুর মামা বাড়ি থেকে দিয়েছে। বাবু পছন্দ হয়েছে তোর? হ্যাঁ, আচ্ছা। আর দেখো ঘড়িতে বাজে এখন 1:05। তো বাবুকে এখন একটু ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করা হবে, তারপর বাবু খাবে আর কি। চান হয়ে গেছে বাবুর। তো দেখো এখানে ঠাকুরকে পুজো দিচ্ছিল তোমাদের দাদাভাই, যেহেতু আজকে 22শে ফেব্রুয়ারিটা রবিবার পড়েছিল, তোমাদের দাদাভাই ছুটিই ছিল। তো এখানে ও পুজো দিচ্ছিল। দেখো এখানে 3 রকমের মিষ্টি, ফল, দই আর ডাব দিয়ে পুজো দিচ্ছিল। আর রবিবার করে কিন্তু তোমাদের দাদাভাই সবসময় সেবা পুজোটা করে। তো যেহেতু আজকে ছেলের জন্মদিন, সেই জন্যে মাকে একটু ভালোভাবেই পুজো সেবা দিচ্ছিল। তো আমি এসলাম ঠাকুরঘর থেকে থালা নিতে, দুব্ব তুলবো। না না এইটা
দাও মা, যাও তুমি। না বললাম না। মা শাকটা বাদ দাও, আমার দইটা দাও, দইটা। তো এক এক করে সবাই আশীর্বাদ করলো। তো সবার ভিডিওটা আমি স্কিপ করতে পারিনি, কারণ আমার ননদ বলল ভিডিও সামনে আসবে না। তোমাদের দাদাভাইও বললো আমাকে ভিডিওতে এনো না, তো সেই জন্য আনিনি। এখন তো শাশুড়ি আশীর্বাদ করলো, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। আর এখানে দেখো আমি আশীর্বাদ করছিলাম। তো প্রতি বছর জন্মদিনে না এই আশীর্বাদ করাটার সিস্টেমটা করা হয় না। তো এবার আমি বললাম যে ছেলেকে একটু ধান ধূপপাত দিয়ে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে একটু মুখে মিষ্টিমুখ করে আশীর্বাদ করব। তো সেই জন্যই সেটা করলাম। আর তোমাদের দাদাভাই ভিডিও করছিল আর আমাকে বলছিল এইভাবে এইভাবে ভিডিওর সামনে আসো। তো মানে মানে ক্যামেরাতে আসছিল না আর কি, ফটো তোলাটা ঠিকঠাক হচ্ছিল না। তো যাই হোক, এখানে খুব সুন্দর করে ছেলেকে আশীর্বাদ করলাম আর মুখে একটু মিষ্টি একটু দই খাইয়ে দিলাম। তো যাই হোক, জন্মদিনের দিন ছেলেকে দেখো একটু চুমুও খেয়ে নিলাম। দেখো এখন খেতে দিয়েছি জল, ভেজ ডাল আর 3 রকমের ভাজা, মাছ ভাজা, চাকালু ভাজা, বেগুন ভাজা। বাবু এখন খেতে বসবে। তো চলো বাবু এখন খেয়ে নিক, আর পরে বাকিটা যে রান্না বান্না ভালো করেছি সেটা বাবু খাবে। চল খেতে শুরু কর, শুরু কর খেতে। খা, খেতে শুরু কর। ওটা পরে খাবি, এখন ওটা খা, শুরু কর। তো যে রান্নাগুলো হয়েছে সব কটা তোমাদের এবার দেখিয়ে দিই। এখানে দেখো ফ্রাইড রাইস হয়েছিল, তো এটা একটু বেড়ে রাখা হয়েছে ভাগ্নির জন্য। এখানে চাক আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে ভেজ ডাল হয়েছে, যেটা সকালবেলা খাওয়া হয়েছে। দুপুরবেলা আমার শাশুড়িরাও সবাই মিলে খাবে। আর এখানে দেখো স্যালাড কাটা হয়েছে, শসা, পেঁয়াজ, টমেটোর চাটনি আর মাছের তেল ভাজা, যে তেলটা আনা হয়েছিল তো সেটা। আর এখানে চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে কিন্তু চিংড়ি মাছগুলো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কাইয়ের মধ্যে একদম মিশে গেছিলো। তো এখানে ভাগ্নির খাওয়া হয়ে গেছিলো, তো ও নিয়েছে। তো ছেলেরটা আলাদা করে আমি বেড়ে রেখেছি। এটা দেখো বাবুর ফ্রাইড রাইসটা আলাদা করে আমি বেড়ে রেখেছি। আর এখানে করেছি পায়েস। আর জন্মদিনে পায়েস না করলে সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়, তো সেই জন্য এখানে পায়েসটাও করেছি, বাতাসা দিয়েই করেছি। আর এখানে দেখো কাতলা মাছের যে ভাপাটা করেছিলাম সেটাও এখানে সুন্দর করে রেখে দিয়েছি। আর এখানে দেখো বেলুন ফোলাচ্ছিলাম বিকেলবেলা, প্রায় এখন 5টার মতন বাজে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমি বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছি আর তুমি একটা একটা করে ঘরের মধ্যে লাগিয়ে দাও। দেখো এখন একটা নতুন চাদর পেতেছি, তবে এই চাদরটা কিন্তু এর আগে আমি একবার পেতেছিলাম আমাদের বাড়ির পুজোয়, আর আজকে পেতেছি। আর এখনো পুরো বেলুন দিয়ে সাজাইনি, শুধু এইটুকুনি এখন আপাতত লাগিয়েছি বেলুন, আর এখনো কিচ্ছু লাগাইনি। আস্তে আস্তে সব করবো আর কি, বেলুন না হাওয়া লাগলে ফেটে যায়, তো সেই জন্য এখনো করিনি। আর এই বিছানার চাদরটা কেমন কমেন্ট করে অবশ্যই কিন্তু তোমরা জানিও। অনেক দিনের ইচ্ছে ছিল ছেলেকে এইভাবে পরিবেশন করে খেতে দেবো। আর দেখো কি সুন্দরভাবে সুন্দর করে সাজিয়েছি এখানে, যেরমভাবে এখন সব আশীর্বাদ, তারপরে বিয়ের অনুষ্ঠান সব কিছুতেই কিন্তু এখন দেখি এরমভাবে সাজিয়ে সবাইকে পরিবেশন করে। তো আমারও এরম ইচ্ছা ছিল ছেলেকে এইভাবে পরিবেশন করে খেতে দেওয়ার জন্মদিন, তো সেটাই করলাম। তো এখানে তোমাদের দাদাভাইকে বলছিলাম যেন মনে হচ্ছে ছেলের বিয়ে লেগেছে, এরকম মনে হচ্ছিল। আর নতুনভাবে নতুন সাজে ছেলেকে সাজিয়ে আজকে জন্মদিনটা আমি পালন করলাম। যেরম আমি চেয়েছিলাম ছেলের জন্মদিনটা পালন করার জন্য, ঠিক সেইভাবেই কিন্তু আমি ছেলের জন্মদিনটা পালন করেছি। তো এখানে দেখো সব বেলুন লাগানো হয়ে গেছে। তো তোমাদের ভাবলাম একটুখানি দেখিয়ে দিই। আর এখানে আমার শাশুড়িও চলে এসছে, এখনও ননদ আর ভাগ্নি আসেনি। তো এইভাবে বেলুন দিয়ে সাজিয়েছি, তবে অনেক বেলুন কিন্তু ফেটে গেছে। আর এখানে দেখো সমস্ত কিছু বাবুকে বেড়ে গুছিয়ে দিয়েছি। তো দেখো সুগার অ্যান্ড স্পাইস থেকে কেকটা আনা হয়েছে, আর কেকে দেখো বাবুর ভালো নাম লেখা রয়েছে জ্যোতির্ময়। আর কেকটা কিন্তু বাবুই পছন্দ করেছে, যার জন্মদিন তার পছন্দ মতনই সব কিছু করেছি। তো কেকটা তোমাদের দেখালাম। আর এখানে দেখো কেকের পাশে ক্যাডবেরি, ফ্রুটি, চিপস যেগুলো ছেলে পছন্দ করে সেগুলোই দিয়েছি। আর ঠাকুমাও দেখো চলে এসছে। তো এরপরে ননদ আর ভাগ্নি একটু সাজগুজো করছিল। তো তারপর দেখো ওরাও চলে এসছে। তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিল কথা বলার, সেই জন্য কিন্তু আমি ভয়েস ওভার দিলাম। তো এখনও
এখনও কেক কাটাটা হয়নি। তো কেকটা যখন কাটবে তখন তোমাদের কাছে সেই ভিডিওটাও শেয়ার করব। তো এখানে দেখো জন্মদিনের কেকটা কাটা হবে আর আমার ভাগ্নি দেখো ছেলেকে বলে দিচ্ছে এইভাবে কেকটা কাট। তো যাই হোক স্পার্কেলটাও কিনে এনেছিলাম যদিও, আর যেটুকুনি পেরেছি ছেলের জন্য চেষ্টা করেছি করার, কারণ আমার জীবনে একটা অনেক বড় স্পেশাল দিন এই 22শে ফেব্রুয়ারি, আর আমাকে ভগবান ছেলেকে উপহার হিসেবে একটা খুব সুন্দর ভালো জিনিস দিয়েছে আর কি, এটাই আমি বলবো। যা দিয়েছে এতেই আমি অনেক খুশি হ্যাপি। তো যাই হোক এখানে একটু রিল বানানো হচ্ছিল, তো গান আসছিল, তো কপিরাইট ক্লেম আসবে, তো সেই কারণের জন্যে কিন্তু আমি ভয়েস ওভারটা দিলাম। নয়তো কিন্তু এখানে হ্যাপি বার্থডেরও একটা গান দিয়েছিলাম, কিন্তু পরে চিন্তা করলাম যে না এরকম করলে হবে না, কারণ ভয়েস ওভার না দিয়ে যদি করি তাহলে একদম মানে কপিরাইট ক্লেম এসে যাবে। তো যাই হোক এখানে তোমাদের দাদাভাই একটু দেখিয়ে দিচ্ছিল, তারপর কেকটা কাটা হয়ে গেল। তো কেক কাটার পরে এরা ভাই বোন মিলে এবার একটু ছবি-টবি সবাই মিলে আমরা তোলাতুলি করছিলাম। তো চলো বন্ধুরা এখানেই আজকের ভিডিওটা শেষ করি। এরপর আর কন্টিনিউ ভিডিওটা আমি করতে পারিনি। সবাই ভালো থেকো আর আমার ছেলেকে অনেক, অনেক করে আশীর্বাদ করো। টাটা।